নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। বরুণ সাউ স্মরণে মেদিনীপুরে রক্তদান শিবির। রক্ত দিলেন শতাধিক দাতা। মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে সাহেবপুকুর চক এলাকায় বরুণ সাউয়ের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হল রক্তদান শিবির। পাক সংঘ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগ ও পরিচালনায় এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ক্লাবের সদস্যরাও সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশ নেন। এদিনে শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা এবং পাক সংঘ অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা। রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত রক্তদানের গুরুত্ব নিয়েও সচেতনতা তৈরি করা হয়। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। বরুণ সাউয়ের স্মৃতিকে সামনে রেখে আয়োজিত এই রক্তদান শিবির মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। যত মানুষকে অনুপ্রাণিত করবে তখন মানুষ ভেদাভেদ ভুলে যাবে। রক্তদাতাদের কোনো রাজনৈতিক রং হয় না। বরুণ সাউ যা স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদাতার সমস্ত অধিবাসী এবং আয়োজক এবং মঞ্চে উপস্থিত একটি নিঃস্বার্থ অনুষ্ঠান। মানুষ সংগ্রাম করছে, তারা কোনো পাওয়ার জন্য তারা একটা ত্যাগের এবারে আমরা রক্তদান একটি মহান দান। এই গানের সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করতে পারে। আপাতত উন্নতি আমার দিকে
উত্তরীয় বরণ করে দিচ্ছেন বাবুদা। যখন ভর্তি হচ্ছে আমি বলি, এখন সন্ন্যাসীদাকে বরণ করে দিচ্ছেন অর্ধেন্দু দাস। বরণ করে নেওয়ার জন্য এবারে এই রক্তদান শিবির যে উদ্বোধনী অনুষ্ঠান, সেটা আমরা অন্তিম জয়ে চলে এসেছি। উত্তরীয় বরণ করে দিচ্ছেন বাবুদা। যখন ভর্তি হচ্ছে আমি বলি, এখন সন্ন্যাসীদাকে বরণ করে দিচ্ছেন অর্ধেন্দু দাস। বরণ করে নেওয়ার জন্য এবারে এই রক্তদান শিবির যে উদ্বোধনী অনুষ্ঠান, সেটা আমরা অন্তিম জয়ে চলে এসেছি। তাদের তরফ থেকে রক্তদান শিবির বরুণ সাউ সিটি পার্সোনাল ক্লাবের পরিচালনায় স্থানীয় পার্ক ময়দানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে আপামর পাড়ার বাসিন্দারা সব উপস্থিত হয়েছে। মোটামুটি এখনই যেখানে রক্তদান হচ্ছে ওখানে 35-এর মতো হয়ে গেছে। আমাদের টার্গেট আছে 80-90 যাবে। আর যারা দাঁতের চিকিৎসা করাতে চান তাদের দাঁতের ডাক্তার ম্যাডাম আছেন, উনি দাঁতের চিকিৎসা করাচ্ছেন। দাঁতের ডাক্তার একজন ম্যাডাম এসেছেন। আর যারা রক্ত নেবেন হাসপাতাল মেদিনীপুর সদর হাসপাতাল থেকে 4 জন এসেছেন। 4টা বেড নিয়ে ওখানে রক্তদান হচ্ছে। উপস্থিতি আছে আমাদের পাড়ার স্বনামধন্য ডাক্তারবাবু, যার জন্য আমরা এখনো বড় ডাক্তারকে যেতে হয় না, হাসপাতালে পৌঁছতে হয় না। সেই রবিশঙ্কর ভট্টাচার্য আছেন RSS প্রধান মেদিনীপুরের, মন্টু সমাদার আছেন, সরস্বতী শিশু মন্দির যার হাত ধরে তৈরি সেই পানিগ্রাহী, এবং পাড়ার অনেকে উপস্থিত আছেন। শঙ্কর বুচ্চাই সাহেব আসার কথা ছিল স্যার, উনি একটু বেরিয়ে গেছেন কলকাতার উদ্দেশ্যে। আজকে আয়ুষ্মানের উদ্বোধন আছে। নারায়ণগঞ্জের বিধায়ক রমাপ্রসাদ গিরি আসছেন, আমাদের সমাজসেবী সমিত মন্ডল আসছেন, উপস্থিত আরো অনেকেই আছেন। আপনার নাম? বরুণ সাউ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।